নমস্কার, আমি ডাক্তার সায়ন পাল। আমি সিনিয়র ক্যান্সার স্পেশালিস্ট। ক্যান্সার নিয়ে দু একটা প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দেব। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার ওবেসিটির সাথে ডাইরেক্টলি রিলেটেড এবং অন্যান্য বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে দেখা গিয়েছে যে স্থূলতা বা ওবেসিটি কিন্তু ডাইরেক্টলি ক্যান্সারের সাথে রিলেটেড। সবসময় অ্যাভয়েড করা উচিত এবং রেগুলার একটা ফিজিক্যাল এক্সারসাইজের একটা প্রোটোকলের মধ্যে সব মানুষকেই থাকা উচিত। অথবা যদি আমি খাওয়া না কমাতে পারি, আমি পরিশ্রম বাড়িয়ে দেব বা ক্যালোরি খরচ বাড়িয়ে দেব। আর মোটা থেকে রোগা হতে গেলে অবশ্যই ক্যালোরি ডেফিসিটে যেতে হবে, মানে নেগেটিভে যেতে হবে। ওবেসিটি কিন্তু ডাইরেক্টলি ক্যান্সারের সাথে রিলেটেড, মানে যারা ওবিস, যারা স্থূলতার অসুখে ভুগছেন, তাদের ক্যান্সার হওয়ার রিস্ক অনেক বেশি। তার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। ওবেসিটির সাথে, যেমন ধরুন মহিলাদের ব্রেস্ট ক্যান্সার ওবেসিটির সাথে ডাইরেক্টলি রিলেটেড। কেন? যে এই ফ্যাট টিস্যুর মধ্যে মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের এই ক্যান্সারটা ইস্ট্রোজেন হরমোনের উপর ডিপেন্ডেন্ট। এই ইস্ট্রোজেন হরমোনটা ফ্যাট টিস্যুর মধ্যে স্টোর থাকে বা সঞ্চিত থাকে। কাজেই সেক্ষেত্রে একটা কন্টিনিউয়াস ইস্ট্রোজেন এক্সপোজার হয়ে যায় এবং হওয়ার ফলে ক্যান্সারের চান্স বাড়ে। এবং অন্যান্য বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে দেখা গিয়েছে যে স্থূলতা বা ওবেসিটি কিন্তু ডাইরেক্টলি ক্যান্সারের সাথে রিলেটেড। তার জন্য বিভিন্ন মেটাবলিজম দায়ী শরীরের। একজন ওবেস মানুষের শরীরের মেটাবলিজম, শরীর থেকে একজন খারাপ পদার্থ, টক্সিক পদার্থ বের করে দেওয়ার যে ক্ষমতা, বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার যে ক্ষমতা, তার সাথে স্থূলতা অনেক ক্ষেত্রে জড়িত। এবং এছাড়াও বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে এই ধরনের যে জিনিসগুলো দিয়ে ক্যান্সার হয়, অনেক ক্ষেত্রে সেগুলি ফ্যাট টিস্যুর মধ্যে সঞ্চিত থাকে। কাজে স্থূলতা সবসময় অ্যাভয়েড করা উচিত এবং রেগুলার একটা ফিজিক্যাল এক্সারসাইজের একটা প্রোটোকলের মধ্যে সব মানুষকেই থাকা উচিত। স্থূলতার মূল কারণ হলো আমরা শরীরে যতটা পরিশ্রমের মাধ্যমে ক্যালোরি খরচ করছি, তার চাইতে ক্যালোরি বেশি ইনটেক করছি, মানে আমরা খাচ্ছি বেশি এবং খরচ করছি কম। আজকে এইটা প্রথমে বুঝতে হবে। অনেক মানুষে বলেন যে আমি খুবই কম খাই তাও আমি মোটা হয়ে যাচ্ছি, অনেকে অনেক বেশি খাচ্ছে তাও মোটা হচ্ছে না। এটা কিন্তু সত্যি। কেন, কিছু কিছু মানুষের জেনেটিক মেকআপ এমন হয়, তাদের শরীরের মেটাবলিজম এমন হয়, সে মেটাবলিজমটা হাই হওয়ার ফলে, মানে তাদের ক্যালোরি খরচটা কিন্তু এমনিতেই অনেক বেশি হয়, যার ফলে তারা অনেকটা খাবার খেলেও সেটা খরচ হয়ে যায়। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা হয় না। এই ব্যালেন্সটা করাটাই জরুরি। এটাই বুঝতে হবে যে আমি যতটা সারাদিন পরিশ্রম করি, এই অনুপাতে আমার কতটা ক্যালোরি খাওয়া উচিত। হয় আমি সেটা খাবো, তাহলে আমি মোটা হয়ে যাব না। অথবা যদি আমি খাওয়া না কমাতে পারি, আমি পরিশ্রম বাড়িয়ে দেব বা ক্যালোরি খরচ বাড়িয়ে দেব, মানে আমি এক্সারসাইজ করব বা শারীরিক পরিশ্রম করব, যাতে এই ক্যালোরি ব্যালেন্সটা মেনটেন থাকে। আর মোটা থেকে রোগা হতে গেলে অবশ্যই ক্যালোরি ডেফিসিটে যেতে হবে, মানে নেগেটিভে যেতে হবে, যাতে ফ্যাট বার্ন হয়। মানে যতটা প্রয়োজন ক্যালোরি, তার চাইতে কম ইনটেক করতে হবে।